ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। লক্ষণ শেঠের হলদিয়া মেডিকেল কলেজের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত খারিজ। রাজ্যে পালাবদলের পরেই লক্ষণ শেঠের হলদিয়া মেডিকেল কলেজ নিয়ে জটিলতার সূত্রপাত। একই বাড়িতে ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজ চালানো হচ্ছে এই অভিযোগে 2011-12 শিক্ষাবর্ষে কলেজকে ছাত্র ভর্তি না করার নির্দেশ দেয় রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের নির্দেশে এরপর কলেজে ছাত্রছাত্রী ভর্তি হয়, কিন্তু সিদ্ধান্তে অনড় থেকে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয় একই বাড়ি থেকে ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজ চালানো হচ্ছে, ফলে শিক্ষার মানের সঙ্গে সমঝোতা করা হচ্ছে, তাই কলেজের অনুমোদন বাতিল করে দেওয়া হলো। এরপরই এমসিআইও কলেজের অনুমোদন বাতিল করে দেয়। সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ। বিচারপতি গিরিশ গুপ্ত অনুমোদন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেন। বিচারপতি নিশিথা মাত্রে এবং কাঞ্চন চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আপিল করে সরকার এবং এমসিআই। শুনানির সময় কলেজ কর্তৃপক্ষ দাবি করে 2011 সালে কয়েক মাসের জন্য মেডিকেল কলেজের কিছুটা অংশ ডেন্টাল কলেজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু দ্রুত ডেন্টাল কলেজের বাড়ির নির্মাণ কাজ শেষ করে দুটি কলেজই আলাদা করে দেওয়া হয়েছে। শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, ডেন্টাল কলেজের কিছু কাজ মেডিকেল কলেজের বাড়িতে যদি করা নাই যায়, তাহলে আর আহমেদ ডেন্টাল কলেজের ক্লাস এনআরএস মেডিকেল কলেজে হয় কি করে? এমসিআই এর মানদণ্ডের পরিপ্রেক্ষিতে মাত্র 7% খামতি থাকার দায়ে যদি হলদিয়া মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়, তাহলে 80% খামতি থাকা সত্ত্বেও মালদা এবং সাগর দত্ত মেডিকেল কলেজে 2011-12 শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির অনুমোদন কেন দিল এমসিআই? আদালতের এসব প্রশ্নের সদুত্তর দিতে পারেনি রাজ্য সরকার, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং এমসিআই। এরপরই শুক্রবার অনুমোদন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। ইমিডিয়েট উইদিন 7 ডেজের ভেতরে ওই পারমিশন যেটা ক্যান্সেল করেছিল সেই অর্ডারটাকে তুলে নিতে হবে এবং 13-14 যে সেশনটা তাতে স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়া যাবে। আদালতের রায়ে স্বস্তিতে অভিভাবকরা। প্রচন্ড একটা রিলিফ আমরা পেলাম, কারণ আমাদের মধ্যে বেশ কিছু অভিভাবক কয়েকজন 2-4 জন আছে যারা অসুস্থ হয়ে পড়েছে এই টেনশনে। তো সুতরাং প্রত্যেকটি অভিভাবকের পক্ষেই এটা অত্যন্ত আনন্দের খবর। এদিকে এমসিআই এর আইনজীবী সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টে এই রায় চ্যালেঞ্জ করা হবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।